আপনারা তো সকলেই জানেন তিশাকে আশিকি জিন ধরেছে। তো এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও আপলোড করা হয়েছিল। তো কাল রাতে হঠাৎ করেই আহাদ তার করে সে জানায় যে তাকে নাকি কেউ কালো জাদু করছে। তো আমরা সবাই তো তিশাকে আশিকি জিন ধরার ব্যাপারে জানতাম, কিন্তু আহাদকে যে আসলে কেউ কালো জাদু করা হয়েছে এটা আসলে আহাদ আগে কখনো শেয়ার করেনি। তো এটা নাকি কালো জাদুটা কে করেছে বা কারা করেছে আহাদ বা আহাদের ফ্যামিলির কেউই জানতো না। তো এটা প্রথম থেকেই তারা তাদের চিকিৎসা নিচ্ছিল, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে আহাদ এটা শেয়ার করতে চায়নি। কারণ হচ্ছে যে কালো জাদুটা আসলে কে করছে বা কারা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি তারা জেনে যায় যে এটা ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে, তাহলে তো হয়তো তারা পদ্ধতিটা চেঞ্জ করে তাকে কালো জাদু আরও বেশি করে করতে পারে বা এই সেই ভেবে আহাদ এটা শেয়ার করে নেয়। তো কালকে ভিডিওটা আপলোড করেছে কারণ হচ্ছে যে সে অনেক মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গিয়েছিল। কালকে তৃষাকে হঠাৎ করে সে আশিকি জিন আবার অ্যাটাক করে। তো এরপরে আস্তে আস্তে হঠাৎ করে আহাদও অসুস্থ হয়ে যায়, আহাদকেও কালা জাদুর প্রভাবে আহাদের উপরেও বিভিন্ন রকমের প্রভাব ফেলে। তো রাতেই হুজুরকে নিয়ে আসা হয়, কারণ কোনোভাবে আহাদ আর তৃষাকে ম্যানেজ করা যাচ্ছিল না। তো এটা নিয়ে তারা নাকি আহাদও খুব অসুস্থ হয়ে যায়, তাকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছিল না, কালো জাদুর পরিমাণ আসলে এত বেড়ে গিয়েছিল। তো এটার জন্য আসলে কে দায়ী, কে আসলে এই কাজটা করেছে, তো এটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো কালকে রাতে শেষ ভরসা করে আখিকে নাকি আহাদ টেক্সট করেছিল যে আমি আসলে তোমাকে ভালোবাসতে পারি নাই, কিন্তু তারপরেও তুমি আমার ঘরে ফিরে আসো। আসলে এটা কেমন কথা যে তার বউকে সে ভালোবাসতে পারে নাই, তারপরেও তার এখানে চলে আসতে বলতেছে। তো এটা কোন বউ আসবে? তো তারপরও আখি মেসেজটা সিন করে, আখিকে আরও বলে যে তৃষাকে যে আশিকি জিন ধরেছে আর আমার উপরে যে কালো জাদু করেছে তুমি তো এটা ভালো করেই জানো। তুমি আমাদের শেষ ভরসা ছিলে, এখন তুমি আমাদের এই অবস্থাতে ফেলে চলে গেলে। তো স্বামীকে কেউ কালো জাদু করেছে এটা জানার পরেও কেউ তাকে ছেড়ে চলে যেতে পারে, এটা ভেবে অবাক লাগছে। তো তুমি এই কাজটা কিভাবে করলে আমাদের সাথে? তো তুমি আর কিছু না ভেবে প্লিজ আমাদের এখানে ফিরে চলে আসো। তো এইটা দেখার পরে নাকি আখি তার মেসেজে রিপ্লাই দিবে তো দূরের কথা, উল্টো নাকি তাকে ব্লক করে দিয়েছে। তো আসলে আখি এটা কীভাবে মেনে নেবে যে তার স্বামী তাকে ভালোই বাসে না, অন্য কাউকে ভালোবাসে, শুধুমাত্র তাদের টেক কেয়ারের জন্য আখি কেনই বা চলে আসবে? এখানে সবাই হয়তো বলতে পারে যে এখানে আখি খারাপ কাজ করেছে, তো সে একটা আহাতের বিপদে সে পাশে থাকতে পারতো। তো আখির দিকে আবার চিন্তা করলেও মনে হয়েছে যে না, যে স্বামী তাকে ভালোই বাসে না সে স্বামীর কাছে বারবার ফিরে এসে দেশে কী করবে, এখানে বা তার কী করার আছে?